হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। খাদিজা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো শোল মাছের শুটকি ভুনা। এখানে নিয়ে নিলাম আমি 2টা বড় সাইজের রসুন এবং নিয়ে নিলাম 5-6টা পেঁয়াজ। আমি এগুলোকে একটু ছেঁচে নিয়েছি এবং অন্যদিকে একটা তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণের পেঁয়াজ ও রসুন। দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিলাম 2 চামচ মরিচ গুঁড়া। আমি শুটকির মধ্যে একটু লবণটা আমি মরিচটা একটু বেশি পছন্দ করি, তাই আমি মরিচটা একটু বেশি দিয়ে দিলাম অল্প একটু পানি। এবং অন্যদিকে আমার রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে মশলার মিশ্রণ। এগুলোকে দিয়ে আমি 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেব। এগুলোকে আমি একটু ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট কষিয়ে নেব। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি নিত্য নতুন প্রত্যেক দিন কোনো না কোনো খাবার আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আমার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এগুলো আমি আগে থেকে গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। দিয়ে দিব 5-6টা কাঁচামরিচ ফালি। দিয়ে আমি এগুলোকে ভালো করে মশলা এবং মিশ্রণের সাথে মিশিয়ে নেব। যারা অনেকে আছেন শুটকি পছন্দ করেন তারা ঝটপট বানিয়ে ফেলুন আজকের এই রেসিপি। অনেকে আছেন শুটকি লাভার আমার মতন, তারা এই তৈরি করতে পারেন আমার এই রেসিপি। তো কষানো শেষ। এখন এর মধ্যে দিয়ে দিব অল্প একটু পানি, বেশি পানি দিব না, কারণ আমি এটাকে বোনা করে রান্না করব। দেখতে পাচ্ছেন আমি কতটুকু পরিমাণের পানি দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট রান্না করে নেব। আমি ঢাকনা দিয়ে ডেকে 5-7 মিনিট রান্না করে নিয়েছি। এখন জালটা একদম লো আছে রেখে আমি আরও কয়েক মিনিট কষিয়ে নেব। কষিয়ে নেওয়া শেষ। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এটা কতটুকু সুন্দর এবং পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি একটা বাটির মধ্যে ঢেলে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা কতটুকু সুন্দর এবং ইয়ামিভাবে তৈরি হয়ে গেছে। আমার চ্যানেলের পাশে থাকার জন্য ধন্যবাদ। সবটুকু ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।